আজকে আমরা ক্লাস 10 ডেফিনেট কোয়েশ্চেন বানাচ্ছি 211 পেজে প্যাসেজ 2 করে নেবো। আওয়ার রান অ্যাওয়ে কাইট, যে প্যাসেজ যে স্টোরিটা আছে ক্লাস 10 এর, তার প্যাসেজ 2 আমরা ডেফিনেট থেকে করে নেবো। এর আগের পার্টে আমরা প্যাসেজ 1 করে দিয়েছিলাম, তো প্যাসেজ 2 থেকে আজকে আমরা সলভ করবো। যারা ভিডিও দেখোনি, প্যাসেজ 1 এর ভিডিও দেখোনি, তারা অবশ্যই ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারো। চলো এবার বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এখানে দেখে নিই কি আছে। পিপল পিটিড অন ফিলিপা, ক্লড, বোথ অফ দেম, নান অফ দেম। তো এটা বোথ অফ দেম হবে, কারণ যখন তাদের মেইনল্যান্ড থেকে উইন্টারে, যখন মেইনল্যান্ড থেকে তাদের আইল্যান্ডে ফিরে আসার সময় হতো, তখন তাদের দুজনের উপরেই লোকে দয়া অনুভব করতো। ইন উইন্টার দে কোয়ারেলড এ লট উইথ মেইনল্যান্ড চিলড্রেন। এটা মেইনল্যান্ড চিলড্রেন হবে। পিপল অলওয়েজ পিটিড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ফ্যামিলি when the time came for them to return to the island. Option A. People thought the narrator and Claude to be কম্পেনিয়ন লেস হবে এটা, কারণ মানুষ ভাবতো যে তারা একদম সঙ্গীহীন হয়ে পড়বে। এরপর আছে দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ক্লড প্লেড গেমস লাইক, এটা পাইরেট কেভস হবে, অপশন বি। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। যেহেতু ক্লড অ্যান্ড ন্যারেটর দুজন ছিল, তার জন্য এখানে 2 হবে আনসার। এরপর in winter the narrator and Claude used to quarrel with the mainland children. Claude and the narrator never fell out, মানে ঝগড়া করেনি। ফেল আউট মানে হচ্ছে ঝগড়া করা। Father didn't seem to have any relation except the narrator and Claude. Everybody on the mainland had, এটা কাইন্ডসম্যান হবে, কারণ কাইন্ডসম্যান মানে হচ্ছে আত্মীয়। The narrator and Claude thought that it would be so jolly to have an uncle, an aunt, and some cousins. When Claude and the narrator asked father about relatives, he looked sorrowful. Father told them that not having any relations was his fault. Claude and the narrator did not understand what their father meant. এবার complete the sentences আছে। The funny part used to be that people always pitied them when the time came for them to return. তোমরা এখানে ভালোভাবে লিখতে চাইলে আরো এরকম ভাবে লিখতে পারো যে some people always pitied them when the time came for Claude and came for, এখানে the narrator and his and her brother টু রিটার্ন ইন দেয়ার ডিয়ার আইল্যান্ড, এরকম ভাবেও লিখতে পারো। আর তার না হলে কোনো দরকার নেই, কারণ এগুলো সব 1 মার্কের কোয়েশ্চেন। তার জন্য শর্টে লিখতে পারো পিপল অলওয়েজ পিটিড দেম ওয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন। টু রিটার্নটা আমার ওপরে ধরেনি, তাই নিচে লিখে দিয়েছি। এরপর আছে ক্লড এন্ড দ্য নাইটার উড লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম। এটা হবে এইটুকুর আনসার। শুধু কালো কালিতে যেটুকু লেখা আছে সেটা হচ্ছে এইটুকুর আনসার, সামওয়ান টু প্লে উইথ দেম। এরপরে কি আছে, দ্য নাইটার অ্যান্ড ক্লড ওয়ার সামহাট গ্ল্যাড দ্যাট, এটার আনসার হবে দেয়ার ওয়্যার নান অফ দেম অন দেয়ার আইল্যান্ড। দ্য নাইটার অ্যান্ড ক্লড ওয়্যার সামহাট গ্ল্যাড দ্যাট, নাইটার এবং ক্লড এটা ভেবে খুবই খুশি ছিল যে তাদের ওই আইল্যান্ডে তাদের সাথে আর কেউ ছিল না। নেক্সট পেজে, ইট ইউজ টু পাজল দ্য নাইটার অ্যান্ড ক্লড why they had not any relation. Claude and the narrator thought, বই থেকে লিখে দেবো, it would be so jolly to have an uncle and aunt and some cousins. Once they asked father why they had not any relations, এই সেম কথাটাই আমরা লিখে দেবো। Once they asked father why they had not any relations. 4 দাগে যেটা লিখেছিলাম 6 দাগেও সেটাই লিখবো। The narrator and Claude didn't understand what their father meant. এরপর ট্রু ফলসে চলে আসবো। It was pity that the people never sympathized the narrator and Claude. এটা ফলস হবে, কারণ পিপল সবসময় পিটি অনুভব করতো তাদেরকে, যেহেতু বিগ হাফ মুনে তাদের কোনো সঙ্গী ছিল না। আর এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা লিখবো, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস when the time came for us to return. এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য নাইটার অ্যান্ড ক্লড ওয়ার হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, এটা ট্রু হবে, কারণ সত্যি তারা ফ্রেন্ড ছাড়া হ্যাপি ছিল। কারণ তারা কি করতো, মেইনল্যান্ডে তারা সবসময় বাচ্চাদের সাথে ঝগড়া করতো, তার জন্য তারা এটা ভেবেছিল যে বিগ হাফ মুনে তাদের সাথে যে কেউ নেই, সেটাই একমাত্র সব থেকে ভালো হয়েছে। তো আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এটা হচ্ছে, so it was perhaps just as well that there were none of them on the Big Half Moon. It was easy to play pirate caves and similar games like this with just 2 players. এটা ফলস হবে, কারণ এরকম ধরনের গেম দুজন মিলে খেলা অসম্ভব ব্যাপার ছিল। অফকোর্স ক্লড, এখান থেকে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট দেবো, ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস এন্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে কি আছে, দ্য নাইটার অ্যান্ড ক্লড লাইক দ্য চিলড্রেন অন দ্য মেইনল্যান্ড ইন উইন্টার। এটা ফলস হবে, কারণ মেইনল্যান্ডের চিলড্রেনদের সাথে
এই উইন্টারে যখন তারা মেনল্যান্ডে যেত তারা তখন ওইখানকার চিলড্রেনদেরকে খুব পছন্দ করতো, তো এটা ফলস হবে কারণ তারা সবসময় ঝগড়া করতো তাদের সাথে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, এখান থেকে এতটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে আমরা চলে আসবো কোয়েশ্চেনে, ওয়েন ডিড পিপল পিটি দ্য নাইটার অ্যান্ড ক্লড, কখন মানুষ নাইটার এবং ক্লডের উপরে দয়া অনুভব করতো? তো এটার উত্তর আমরা লিখবো, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট written by Lucy Maud Montgomery, people pitied the Nighter and Claude when the time came for them to return in their Big Half Moon Island. তো ভালো করে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টেগোমারি, এই কথাটুকু কিন্তু তোমাদেরকে প্রথমে লিখতেই হবে, কারণ এটা হচ্ছে কবিতা, লেখকের নাম এবং গল্পের নাম। আমরা যখনই কোনো কোয়েশ্চেনের আনসার লিখবো তখন গল্পের নাম এবং লেখকের নাম সেটা উল্লেখ করে দেবো, তাহলে যে খাতা দেখবে তার সেই এক্সামিনারের ইমপ্রেশন কিন্তু অনেকটা বেশি ভালো হবে। ঠিক আছে, তোমরা ক্লাস 10-এ পড়ছো, তো তোমরা মাধ্যমিক দেবে, সেই জন্য যখনই তোমরা আনসার লিখবে অবশ্যই গল্পের নাম এবং গল্প লেখকের নাম অবশ্যই উল্লেখ করে দেবে। আমি নেক্সট আনসার গুলো থেকে হয়তো আর এটা লিখিনি, কারণ অনেকগুলো করে লিখতে গেলে আমার অনেকটা সময় চলে যাচ্ছিল, সেই জন্য আমি শুধু একটাতেই লিখে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু বাকিগুলোতে সুন্দর করে এরকম গল্পের নাম এবং লেখকের নাম লিখে তারপরে মেইন আনসারটা লিখবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আনসার। এবার আমাদের সেকেন্ড কোয়েশ্চেন আছে কি, সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, হোয়াই ডিড পিপল পিটি দ্য নাইটার অ্যান্ড ক্লড when the time came for them to return, কেন পিপল দয়া অনুভব করতো? আনসার হবে, প্রথমে আমরা এরকম লিখে নেবো যে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মড মন্টেগোমারি, কমা পিপল সেড দ্যাট দ্য নাইটার অ্যান্ড হিজ ব্রাদার, এটা হার হবে, আমি এখানে হিজ করে দিয়েছি। আমরা জানি আমাদের লেখিকা একজন ফিমেল রাইটার। People said that the Nighter and her brother Claude must be so lonesome over Big Half Moon Island with no other children near them, so they pitied them. মানুষ ভাবতো যে বিগ হাফ মুন আইল্যান্ডে যেহেতু তাদের আশেপাশে আর কোনো ছেলে মেয়ে নেই, তার জন্য তারা খুবই একাকী হয়ে পড়বে, সেজন্য তারা তাদের উপর দয়া দেখাতো। এরপর হচ্ছে, হোয়াট পাজল দ্য নাইটার অ্যান্ড ক্লড, নাইটার এবং ক্লডকে কি সব থেকে বেশি পাজল করতো, অবাক করতো? দ্য নাইটার ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট শি অ্যান্ড ক্লড, নাইটারের যে বাবা মানে বক্তার বাবার মানে ওই বক্তা এবং তার ভাই ক্লড ছাড়া আর কোনো রিলেশন ছিল না। দিস ইউজ টু পাজল দ্য নাইটার অ্যান্ড ক্লড, এইটাই সব থেকে তাদেরকে বেশি অবাক করতো। হোয়াট উড হ্যাভ বিন সো জলি ফর দ্য নাইটার অ্যান্ড ক্লড, নাইটার অ্যান্ড ক্লডের কাছে সব থেকে বেশি জলি আনন্দের ব্যাপারটা কি হতো? দ্য নাইটার অ্যান্ড ক্লড থট ইট উড বি সো জলি ইফ দে হ্যাড অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিন, যদি তাদের একটা কাকিমা বা কাকা এবং কিছু খুঁতুতো ভাই বোন থাকতো তাহলে খুব ভালো হতো। Then what would have been, এটা তো বললাম। What did father say when he was asked about relations, যখন তাকে জিজ্ঞাসা করা হলো রিলেশনের ব্যাপারে তখন তার বাবা কি বলেছিলেন? তো এখানে আমরা প্রথমে কিন্তু ওটা লিখতে ভুলো না, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট, কমা রিটেন বাই লুসি মড মন্টেগোমারি, তারপর কমা দিয়ে লিখবে, when father was asked about relations by the Nighter and Claude he looked very sorrowful and said that it had been all his fault। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 2 মার্কের কোশ্চেনে চলে আসবো। প্রথম কোশ্চেন আছে, হোয়াট ওয়াজ সো ফানি অ্যাবাউট দ্য পিপল ইন দ্য মেইনল্যান্ড, মেইনল্যান্ডের পিপলদের ব্যাপারে সব থেকে ফানি ব্যাপারটা কি ছিল? তো আমাদের আনসার হচ্ছে, দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট ইজ রিটেন বাই লুসি মড মন্টেগোমারি, অ্যাকর্ডিং টু দিস স্টোরি পিপল অন দ্য মেইনল্যান্ড অলওয়েজ পিটিড দ্য নাইটার অ্যান্ড হার ব্রাদার ক্লড, they said that the Nighter and Claude must be so lonesome over the island with no other children near them, it was so funny about the people in the mainland। এটা আমরা লিখে দিলেই হবে, এখানে কিছুই লেখা নেই, জাস্ট ওইগুলোই লেখা আছে যে পিপলরা মনে করতো যে বক্তা এবং তার ভাই আইল্যান্ডে গিয়ে সব থেকে বেশি একা হয়ে পড়বে, কারণ সেখানে তাদের সাথে আর কোনো ছেলে মেয়ে থাকবে না, তো এটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার। সেকেন্ড কোয়েশ্চেন আছে, হোয়াই ওয়্যার দ্য নাইটার অ্যান্ড ক্লড হ্যাপি উইদাউট এনি অফ দ্য চিলড্রেন ফ্রম দ্য মেইনল্যান্ড, কেন ক্লড এবং বক্তা মেইনল্যান্ডে অন্যান্য বাচ্চারা না থাকার জন্য বেশি ভালো ছিলেন? আনসার হবে, দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট ইজ রিটেন বাই লুসি মড মন্টেগোমারি, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি দ্য নাইটার অ্যান্ড হার ব্রাদার ক্লড ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, সো দে ওয়ার হ্যাপি উইদাউট এনি অফ দ্য চিলড্রেন ফ্রম দ্য মেইনল্যান্ড। তারা কি করতো, যখন তারা মূল ভূখণ্ডে যেত তারা সবসময় ওই বাচ্চাদের সাথে সবসময় ঝগড়া করতো, তার জন্য এখানে যে তাদের কোনো বাচ্চা ছিল না তাদের সাথে খেলার জন্য, এটা সব থেকে ভালো ছিল। Why did the Nighter and Cloud wish that they had not asked father about relations, কেন নাইটার এবং ক্লডের এটা মনে হয়েছিল যে তাদের বাবাকে তাদের রিলেশনের ব্যাপারে জিজ্ঞাসা করা উচিত হয়নি? দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড দ্য নাইটার দ্যাট হোয়াই দে, এরকম করে তোমরা একটু লিখে নিও প্রথমটা, এই যে এই ব্যাপারটা। দ্য স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট ইজ রিটেন বাই লুসি মড মন্টেগোমারি, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি দিয়ে কমা, this used to puzzle Claude and the Nighter that why they had not any relations, they thought it would be so jolly to have an uncle and aunt and some cousins, when they asked their father about it but he looked এখানে বাদ দেওয়ার দরকার নেই, when they asked their father about it he looked so sorrowful, that's why the Nighter and Claude wished they had not asked their father about relations, মানে তাকে জিজ্ঞাসা করতে তিনি এতটাই দুঃখিত হয়ে পড়লেন যে তাদের মনে হয়েছিল যে আমাদের মনে হয় জিজ্ঞাসা না করলেই ভালো হতো।
এবার স্টেটমেন্টের রিজন, প্রথমটা হচ্ছে পিপল অলওয়েজ পিটিড দ্য নাইট অ্যান্ড ক্লড। তো এটার কারণ কি ছিল? পিপল সে দে মাস্ট বি সো লোনসাম ওভার দ্য আইল্যান্ড উইথ নো আদার চিলড্রেন নিয়ার দেম। এরপরে কি আছে? ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস ফর দ্য নাইটার অ্যান্ড ক্লড, কারণ দে ওয়ার অনলি টু, তারা শুধুমাত্র দুজন ছিল। ক্লড অ্যান্ড দ্য নাইটার ডিড নট ওয়ান্ট দ্য চিলড্রেন ফ্রম দ্য মেইনল্যান্ড ফর কোম্পানি, এটার রিজন কি হবে? দে ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। এরপরে আছে ক্লড অ্যান্ড দ্য নাইটার ফেল্ট পাজলড, কারণ দে their father did not seem to have any relations except them. এরপর আছে father looked sorrowful, তো এখানে আনসার হবে the nightingale and Claude asked him why they had not any relations. লাস্ট আছে they wished they had not asked father about relations, তো এটা আনসার হবে their father looked very sorrowful. তো এখানে আমাদের প্যাসেজ 2 তে যে সমস্ত কোশ্চেন ছিল সব সলভ করে দিলাম। ইউনিট 1 এর পরের পার্টে আমরা ইউনিট 2 সলভ করব। অনেকদিন ধরে তোমরা কমেন্ট করছো যাতে ইউনিট 2 আর ইউনিট 3 আমি সলভ করে দিই, কিন্তু ভিডিওগুলো এতটাই বড় আর এতগুলোই কোশ্চেন যে একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব হচ্ছে না, আর একদিনে তুমি বানিয়েও শেষ করতে পারছি না। সেই জন্য আমি আজকে প্যাসেজ 2 টা দিলাম ইউনিট 1 এর। আশা করছি নেক্সট পার্টে ইউনিট 2 টা দিয়ে দিতে পারবো। সবাইকে ধৈর্য ধরো, আর এই ভিডিওটা একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।